বৈশাখ মাস চলে যাচ্ছে আর এখন পর্যন্ত আচার খাওয়া হলো না। তাই আজকে জীবনে প্রথমবারের মতো নিজে হাতে এটা তৈরি করে ফেললাম। ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে আমি খুব সহজে আমের আচার বানিয়ে নিয়েছি। এভাবে আচার তৈরি করলে সবাই আপনার আচারের ফ্যান হয়ে যাবে। যাদের মুখে রুচি নাই, কোনো কিছু খেতে পারছে না, আমার আজকের রেসিপিটা সেই সব মানুষদের জন্য। তো চলুন আজকের ভিডিওটা শেয়ার করা যাক। আচার বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি একদম গাছের ফ্রেশ কাঁচা আম। আজকে যে আমটা নিয়েছি এটা হচ্ছে আচার বানানোর জন্য একদম পারফেক্ট ছিল। আমের আটিটা একটু শক্ত হয়ে গেলে আচারগুলো খেতে খুবই ভালো লাগে। এবারে আমি আমগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। আমের আটিগুলো যখন হালকা একটু শক্ত হয়ে যায় তখন এটা আচারের জন্য একদম পারফেক্ট। এই পর্যায়ে একটা মশলা তৈরি করে নিব। এখানে আমার শাশুড়ি আম্মা শুকনো মরিচ শুকাতে দিয়েছে, আমি এখান থেকে কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিব। আজকের আচারের রেসিপিটা সম্পূর্ণই আমার নিজের, কারণ এর আগে আমি কখনোই আচার বানাইনি। শাশুড়ি আম্মা বললেন দাও আমি বানিয়ে দিই, কিন্তু মাকে বলেছি দেখা যাক, আজকে প্রথমবারের মতো আমি ট্রাই করি, নেক্সট দিন আপনি ভালো করে বানিয়ে দিয়েন। তারপরে এখানে নিয়েছি শুকনা মরিচ, 5 ফোড়ন এবং জিরা। 5 ফোড়নের মধ্যে 5 রকমের মশলা থাকে, এখানে দেখে মনে হচ্ছে মৌরি, কালো জিরা এবং মেথি রয়েছে। এরপরে আমি ভালোভাবে এটা ভেজে নিব। 5 ফোড়ন একটু ভেজে গুঁড়া করে দিলে আচারের আসল টেস্টটা আসে। ভেবেছিলাম আজকের আচারটা গ্যাসের চুলাই করব, কিন্তু মা যেহেতু চুলা জ্বালিয়েছে তাই মায়ের চুলাই করছি। 5 ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে কিন্তু মরিচটা ভাজা হয়েছিল না, তাই আলাদাভাবে শুকনো কড়াইয়ে ভেজে নিলাম। এদিকে আমার শাশুড়ি অনেক রকমের মশলা রোদে দিয়েছে। শুকনা মরিচ, হলুদ, ধনিয়া, জিরা সবকিছু মা আজকে রোদে দিয়েছে। এবারে আমি আচারটা তৈরি করে নিব। প্রথমে আমি দিয়ে দিলাম সরিষার তেল। তেলের আচার বানালে তেলটা একটু বেশি লাগে। আজকে এই আচারের নাম দিয়েছি 5 ফোড়নের আচার। তারপরে সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা। এদিকে আমার শাশুড়ি আমগুলোকে হালকা একটু লবণ মাখিয়ে রোদ্রে শুকোতে দিয়েছিল। আমার শাশুড়ি অনেক রকমের আচার তৈরি করতে জানে, ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এবারে আদা, রসুন এবং তেলের মধ্যে আমগুলোকে ছেড়ে দিলাম। তারপরে একটু ভালো করে আমগুলোকে কষিয়ে নিব। অনেকে অনেক ধরনের আচার বানান, কিন্তু আমি আজকে পুরোই অন্যরকম ভাবে বানাচ্ছি। এদিকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর চুলার আঁচটা অনেক বেড়ে গিয়েছিল, যদিও এত তাপ এখন দরকার নেই। এরপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আজকের আচারটা হবে টক ঝাল মিষ্টি। চিনিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব। আচারের মধ্যে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না, চিনি থেকে যে পানিটা বের হবে সম্পূর্ণ আমটা সিদ্ধ হয়ে যাবে। আমগুলোকে দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছিল। যেহেতু প্রথমবারের মতো আচার বানাচ্ছি তাই একটু এক্সাইটেড ছিলাম আসলে এটা কেমন খেতে হবে। তারপরে এই তো বেশ সময় নিয়ে অল্প আছে এটাকে রান্না করে নিতে হবে। রান্না করার সময় খুবই সুন্দর একটা স্মেল আসছিল, দেখে মনে হচ্ছে আচারটা হয়ে গিয়েছে, কিন্তু না, এটাতে একটা স্পেশাল মশলা দেওয়া বাকি। এবারে আচার তৈরির মূল মশলাটা আমি তৈরি করে নিব। প্রথমে এখানে আমি পাটা নোড়া নিয়ে নিয়েছি। এবারে ভিডিওর প্রথমে দেখতে পারবেন আমি শুকনা মরিচ এবং 5 ফোড়ন শুকনো কড়াই ভেজে নিয়েছিলাম। এবার আমি সেগুলোই গুঁড়ো করে নিব। তো মশলাটা গুঁড়ো করা হয়ে গিয়েছে, এবার আচারের উপর দিয়ে ছড়িয়ে দিব। আচারটা তৈরি করা যতটাই সোজা এবং খেতে খুবই মজা। এভাবে কিন্তু খুব সহজে আপনারা আচার তৈরি করে খেতে পারবেন। তো আমার আচারটা একদম হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিব। অনেকেই আচার তৈরি করতে ভয় পান, বেশি তেল লাগবে, বেশি চিনি লাগবে, কিন্তু আজকের রেসিপিটা ফলো করলে আপনারা কিন্তু খুব সহজে এইভাবে আচারটা তৈরি করে নিতে পারবেন। তারপরে গরম গরম আচারটা আমি এখানে একটা মাটির প্লেটে ঢেলে নিয়েছি। সূর্যের আলোতে আচারের রংটা অসাধারণ লাগছিল। এবছরে এই প্রথমবারের মতো আমের আচার তৈরি করলাম। যদিও আমার শাশুড়ি আম্মা গত বছরে কৌটা ভর্তি করে আমের আচার তৈরি করে রেখেছে, সেগুলো তো আমরা এখনো খেয়ে শেষ করতে পারিনি। যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। এই দেখো আম তোমার আচার করে ফেলেছি। আম থেকে আমের আচার তৈরি করে ফেললাম। আমের আচারটা দেখতে যা সুন্দর হয়েছিল তার থেকে অনেক বেশি মজা হয়েছিল। আর ওয়েট করতে পারছিলাম না, এখানে আমি আর আমার মেয়ে আচারটা টেস্ট করছিলাম। সত্যি বলতে আচারটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন কেমন লেগেছে। আবার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের আচারের নাম দিয়েছি 5 ফোড়নের আচার। যারা এই গরমে কোনো কিছু খেতে পারছেন না তারা এইভাবে আচার তৈরি করে খেতে পারেন। আজকে তো ভেবেছি ভাত দিয়ে আচার খাবো। ভাত দিয়ে আচার খেতেও কিন্তু খুবই ভালো লাগছিল। টক ঝাল মিষ্টির মজার একটা ফ্লেভার। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।